নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ আর কলমি শাকের একটা রেসিপি। এবার এখানে অনেকে বলতে পারে যে কলমি শাক সেটাও আবার শেয়ার করতে হয়। হ্যাঁ, আমার হচ্ছে রান্নার চ্যানেল, তাই আমি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি যাই রান্না করি না কেন সেটাই শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি কলমি শাক ধুয়ে কেটে রেখেছি একটু বড় সাইজের। এই দেখুন, একটু বড় সাইজ করে কেটে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 200 গ্রাম, খোসা ছাড়িয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 7-8 কোয়া রসুন জাস্ট থেতো করে রেখেছি আমি, এই দেখুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা বেগুন আর ছোট সাইজের একটা আলু। এইভাবে আমি একটু ডুমডুম করে কেটে ধুয়ে রেখেছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা একটু ছড়িয়ে দেবো, না হলে আলু বেগুন ভাজার সময় লেগে যাবে কড়াইতে। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে টুকরো করা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে একটুখানি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, আলুগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো বেগুনটা। বেগুন দিয়েও আমি নেড়ে চেড়ে হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, আলু আর বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে রাখবো একটা বাটিতে। তো সমস্ত আলু আর বেগুনটা আমি তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটাও আমার হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব কড়া করে মানে ভাজবো না আমি, হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি তুলে নেব। আলু আর বেগুন ভেজে তুলে রেখেছিলাম যে বাটিটাতে, সেই বাটিতেই আমি চিংড়ি মাছটাও তুলে নিচ্ছি। এখন আমি এই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন। তো শুকনো লঙ্কা আর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ কুচি আর রসুন মানে থেতো করে রেখেছিলাম যে রসুনটা, সেটা দিয়ে হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। তো দেখুন, পেঁয়াজটাও আমার হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে দেবো। তো এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকটা। তো প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর আমি পুরোটা দিয়ে দেবো। তো আমি পুরোটা কলমি শাকই দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন দিলে কি হয়, তাড়াতাড়ি করে শাকটা একটু নরম হয়ে যায়, একটু নরম হয়ে চিপসে যায়। তো নুন আর হলুদ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তো এখন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢেকে রাখতে হবে 2 মিনিট। তো 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে চিপসে। তো আবার আমি একটু নেড়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন, চিংড়ি মাছ আর আলুটা, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে একটু আবার নেড়ে দিতে হবে। নেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সুন্দর করে নেড়ে দিয়েছি আমি। এখন আমি আরও 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢেকে রাখতে হবে। তো আবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, শাক আর আমার সবজিগুলো মানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। তো দেখুন, আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢেকে রাখবো 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে। তো 3-4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমার শাক
আর খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর জলটাও প্রায় টেনে এসেছে ঝোলটা। আর দেখুন আমি আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর বেগুন শাক তো সিদ্ধ হতে সময় লাগেই না। তো এবারে আমি হাতার পেছন দিয়ে একটু আলুটাকে একটু ম্যাশ করে দেবো, আলু বেগুন যা যা সবজি আছে তো আমি একটুখানি ম্যাশ করে দেবো, তাতে করে মানে ঝোলটা একটু ঘন টাইপের হবে, একটু গ্রেভি টাইপের হবে। তো এবার হয়ে গেছে আমার সমস্তটা, এখন আমি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রেখেছি যাতে ভাতটা খুব ভালো করে মাখা যায় ঝোলটা দিয়ে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি গরম গরম চিংড়ি কলমি শাকের ফাইনাল লুক। আর এটা গরম ভাতের সঙ্গে সত্যি খুবই ভালো লাগে খেতে। যারা কলমি শাক বা শাক পছন্দ করে না তারা এইভাবে রান্না করলে অনায়াসেই খেয়ে নেবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।